नमस्कार शुरू करছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে প্রতিদিনকার মতো দিনের পরিচিতি, সূর্য উদয় সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ, সাথে 12টি রাশি সংক্ষিপ্ত এবং স্বাভাবিক রাশিফল। প্রথমেই দিনের পরিচিতি। আজ 7ই আষাঢ় 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 22শে জুন 2025। আজ রবিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:55 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:23। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 7:20 এবং রাত্রি 7:25। ভাটা আসবে বেলা 12:10 এবং মধ্যরাত্রি 12:15। আজকের দিনের স্মৃতিচারণে বলবো যে আজ অম্বাবুচি শুরু হচ্ছে। আজ অম্বাবুচি শুরু হবে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সকাল 6:10 এবং গুপ্তপেশ মতে 3:25, দীক্ষাধ্যান্ত মতে 2:57। আবার গুপ্তপেশের মতে 2:57। ভীষণ কঠিন অবস্থা। তবে 2:57 গুপ্তপেশ এবং দিক সিদ্ধান্ত আমরা বলতেই পারি। আর নিবৃত্তি হবে 25 তারিখ বেলা 8:10 বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এবং গুপ্তপেশ মতে রাত্রি 3:21। এখানেও আবার বিতর্কিত আছে, কারণ বিভিন্ন পঞ্জিকাতে লেখা আছে 3:26, 3:21, 3:15। তিথির স্প্যান অনুযায়ী অ্যাকচুয়ালি হয়। তাই আজকে কামাখ্যা মাতার ওখানে মহাপুজো এবং অম্বাবুচি যাত্রা শুরু হচ্ছে। এই অম্বাবুচি যাত্রায় অ্যাকচুয়ালি নিয়ম আলাদা। তাই অম্বাবুচি নিয়ে আমরা আলোচনা করছি এবং সাথে সাথে বলে দিই তিথি দ্বাদশী তিথি এবং আজকে রাত্রি 11:05 অবধি এই তিথি থাকবে। অম্বাবুচির মানেটা কি? বিশেষ করে গৌহাটির কামাখ্যা মন্দিরে যে মানা হয় সেটা হচ্ছে মা এই সময় ঋতুমতী হন। তাই এই 4 দিন 22, 23, 24, 25 এই 4 দিন দেবীর পুজো হয় না, অর্থাৎ স্ত্রী দেবতাদের পুজো হয় না, পুজো হয় পুরুষ দেবতাদের। এই সময় মায়ের মন্দির বন্ধ থাকে বা মাকে ঢেকে দেওয়া হয়। যত রকম স্ত্রী দেবতা আছে তাদের ঢেকে দেওয়া হয়। অবশ্য কোথাও কোথাও ব্যতিক্রম আছে, যেমন ইটানগরের নাহারলগন কালীবাড়িতে, অরুণাচল প্রদেশের ইটানগরের নাহারলগন কালীবাড়িতে আবার এটা মানা হয় না। তাদের ওখানে রেগুলার পুজো হয়ে যায়। ওনারা কী হিসেবে করেন আমি জানি না। তাই অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এই সময় দেবী পুজো করতে নেই, পুরুষ দেবতার পুজো করা যায়, স্ত্রী দেবতার পুজো হয় না। এই সময় মাকে আমরা বলি মা ঋতুমতী। যার জন্য এই সময় নিয়ম আছে মাটিতে খুঁড়ে কোনো কিছু বসাতে নেই। তাই এই অমাবস্যার নিয়ম পালন করা উচিত। এই সময় কি খেতে নেই এবং কি খেতে আছে। এই সময় বিশেষ করে দুধ আর আম খেলে শরীর ভালো থাকে। এবং হিন্দু শাস্ত্র মতে যারা বিধবা, যারা স্বামীহীনা অর্থাৎ যাদের স্বামী পরলোক গমন করেছেন, তাদের এই সময় আমরা দেখেছি এবং দেখছিও যে অম্বাবুচি পালন করেন। এই সময় তারা খান না, তারা ঘরের এক কোণে বসে থাকেন। তারা সব ঠান্ডা খাবার খান, যেমন চিড়ে ভেজানো, কলা, ফল টল খেয়ে থাকেন এবং
মানে ঠান্ডা দুধ এইসব খান। অনেকে আছেন আবার কঠোরপন্থী, তারা মানে চা অবধি খান না। তাই নিয়ম যার কাছে যেরকমভাবে পালন করে, তথাপি শাস্ত্র অনুযায়ী নিয়ম হচ্ছে এই সময় কোনো যারা বিধবা আছেন, অর্থাৎ যাদের স্বামী পরলোকগমন করেছেন, তাদের এই সময় কোনো গরম খাবার খেতে নেই। এটার একটা যেমন হিন্দু শাস্ত্র মতে আছে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। আগেকার দিনে ছিল, এখন তো রাজা রামমোহন রায়ের বিধবা বিবাহ প্রচলনের পর থেকে এইটা আস্তে আস্তে, এখন বর্তমান যুগে তো কেউ আর এইটা মানে না, কিন্তু আগেকার দিনে যারা রয়ে গেছেন তারা এখনও মানেন এবং তাদের স্বর্গীয় পতিদেবতার উদ্দেশ্যে, তার যেখানে তিনি থাকুন তার মঙ্গল হিতার্থে তারা এখনও পালন করে যান। তাই এই অম্বাবুচিতে একটা বিশাল মেলা বসে কামাখ্যা মন্দিরের প্রাঙ্গণে। এই সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকে এবং এই 25 তারিখে নিবৃত্তি হওয়ার পর মাকে স্নান, বিশাল আতর ফাতর দিয়ে স্নান করানো হয়। যাই হোক, এবারে শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকদের বলবো যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবেন না, বিপদ হতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং শরীরের দিকে নজর দিন। বৃষ রাশির জাতকদের আজকে দিন শুভ। আজকের দিনটা অর্থ আয়ের দিন এবং শরীর স্বাস্থ্য ভালোই যাবে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে মানে হাবুডুবু খাওয়ার মতো আছে, অর্থাৎ রমণীপ্রীতি বাড়বে এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কর্কট রাশি জাতকদের আজকের দিনটা মিশ্র ফল পাবেন, তবে কর্কট রাশি জাতকদের বলবো পেটের রোগ সম্বন্ধে খুব সাবধান, কারণ রাহুর দৃষ্টি আছে, এই ফলে খাওয়া দাওয়া বিচার করে খাবেন। সিংহ রাশি জাতকরা অনেক দিনের ধরে যে আশা করে আছেন সেই আশা আজ পূর্ণ হতে পারে। শরীর খুব সাবধান, ডান হাতের হঠাৎ করে ব্যথা অনুভব করতে পারবেন। কন্যা রাশি জাতকদের বলবো যে আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে, শরীর ও স্বাস্থ্য শুভ। তুলা রাশি জাতকদের বলবো যারা ক্রনিক রোগে ভুগছেন তাদের আজকে একটু কষ্ট বৃদ্ধি পেতে পারে এবং তাই নিয়ে শরীরের প্রতি একটা নৈরাশ্য আসতে পারে। আমি বলবো ডাক্তারের সুপরামর্শ নিন। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যারা রাজনৈতিক সাথে যুক্ত আছেন রাজনৈতিকভাবে, তাদের আজকে শুভ দিন, তারা আজকে রাজনৈতিক জয় আনন্দ করতে পারেন, শরীর স্বাস্থ্য ভালোই যাবে। ধনু রাশির জাতকদের বলবো যে আপনি খুব সাবধানে থাকবেন, কারণ ধনুরাশি জাতকদের আজকে কোনো কনস্পিরেসির শিকার হতে পারেন। আপনাদের এগেনস্টে যে কনস্পিরেসি যারা তৈরি করছে তারা আজকে সাফল্য লাভ করতে পারে, তাই খুব মাথা ঠান্ডা করে এবং বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে চলুন, যাতে কনস্পিরেসির জালে না আটকে যান। শরীর, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা খুব সাবধান। মকর রাশির জাতকদের বলবো আজকে অনেক দিনের প্রচেষ্টা আজকে সার্থক লাভ করতে পারেন, অর্থাৎ আয় উপার্জন বা উপার্জনের দিশা আজকে খুঁজে পেতে পারেন, রাস্তা খুঁজে পাবেন, উপার্জনের ওয়ে অফ সোর্স অফ ইনকাম আজ দেখে নিতে পারেন। আজকে আপনি মিলে যাবে ওয়ে অফ সোর্স অফ ইনকাম, তাতে আপনার আয় বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কুম্ভ রাশি জাতকদের যারা এতদিন ধরে ফ্ল্যাট হবে কি বাড়ি হবে কি জমি হবে কি অমুক হবে, তারা আজকে নতুন আলো পাবেন, তারা তাদের নিজেদের বসত গৃহ ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ তারা আজকে গৃহ খরিদ
বা যাকে বলে আমরা রিনোভেশন, তাও করতে পারেন। শরীর স্বাস্থ্য ভালোই যাবে। সর্বশেষ রাশি মীন। মীন রাশি যাতে থেকে আজকে বলা যেতে পারে মানে বিলাসিতায় আনন্দে দিন কাটবে, খুব মন খুশিতে থাকবে, তবে মাথার যন্ত্রণার কষ্ট পেতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সামগ্রিক সংক্ষিপ্ত রাশিফল। এটা কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আবারও বলছি, আগামীকাল শুরু হচ্ছে অমাবস্যা এবং চলবে বুধবার দিন। বিতর্কিত সময় আছে, বিতর্কিত সময় ধরে, তাই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 6টা 10 সকালবেলা শুরু হবে অমাবস্যা এবং বুধবার সকাল 8টা 10-এ ছাড়বে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। আর গুপ্তপ্রেস, দিক সিদ্ধান্ত এবং আরও বহু বিতর্কিত যে পঞ্জিকা আছে তাদের মতে গুপ্তপ্রেস মতে 2:57, দিক সিদ্ধান্ত মতে 2:57 এবং অন্যান্য মতে 3:15, 3:25 এবং ছাড়বে বুধবার দিন দিক সিদ্ধান্ত গুপ্তপ্রেস মতে শেষ রাত্রি 3:21 এবং অন্যান্য মতে 3:26। এই হলো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আমাদের বিশেষ প্রতিবেদন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।